রেস্টুরেন্টে কি করে এরকম ঝুরঝুরে কিন্তু ড্রাই নয় ভেজ চাউমিন বানানো হয় তারই কিছু টিপস আর ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ঠিক রেস্টুরেন্টের মতো ভেজ চাউমিন। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা করে কাটা একটা ক্যাপসিকাম, একটা গাজর, একটু বাঁধাকপি আর একটা মিডিয়াম সাইজের টমেটোর বীজগুলো আমি বাদ দিয়ে টমেটোটা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটা পটের মধ্যে 10 কাপ জল নিয়েছি আর তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে জলটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি। জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম নুডলস। এই স্টেপটা আপনারা খুব কেয়ারফুলি করবেন কারণ গরম জলটা ছেটার সম্ভাবনা থাকে। নুডলসটাকে গরম জলে দেওয়ার পরে একটা চামচে করে নুডলসগুলোকে খুব ভালোভাবে খুলে দেবেন। নুডলসটাকে 2 থেকে 3 মিনিট বয়েল করে নেবেন, অল ডেন্টে হওয়া পর্যন্ত। অল ডেন্টেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মানে হচ্ছে নুডলসটা বাইরে থেকে নরম হবে কিন্তু ওটাকে যখন আপনারা দাঁত দিয়ে কাটবেন তখন ভেতরটা শক্ত থাকবে। এবারে নুডলসগুলোকে তাড়াতাড়ি আমি ছেঁকে নিয়ে একবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। নুডলসগুলো গরম থাকলে স্টিকি আর নরম হয়ে যাবে, তাই গরম জল থেকে বার করার পর এগুলোকে তাড়াতাড়ি একবার ঠান্ডা জলে ধুয়ে দেবেন। এবারে এগুলোর মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে এগুলোকে ছড়িয়ে দিলাম, তাতে নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি একটা কড়াইকে খুব ভালো করে গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। যদি আপনারা লোহা, অ্যালুমিনিয়াম বা স্টিলের কড়াই ব্যবহার করছেন তাহলে কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করবেন, তারপরেই তেলটা দেবেন। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে তেলটা একটুখানি ঠান্ডা করে নেবেন। এইভাবে তেলটাকে একটু ঠান্ডা করে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন খুব ছোট ছোট করে কাটা রসুন। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেটেড আদা। এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা যদি ননস্টিক কড়াই ব্যবহার করছেন তাহলে সেটাকে আগের থেকে গরম করারও দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা অফ করারও দরকার নেই। এখন আমি সব ভেজিটেবলসগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের পছন্দের মতো ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন সুইট কর্ন, মটরশুঁটি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম। আপনারা ঠিক এইভাবে বাড়িতে ভেজ চাউমিন করে দেখবেন, ঠিক রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। এখন সব ভেজিটেবলসগুলোকে আমি হাই ফ্লেমে 3 থেকে 5 মিনিট স্টার ফ্রাই করে নিচ্ছি। এই স্টেপটা আপনারা লো ফ্লেমে একেবারেই করবেন না, তাহলে ভেজিটেবলসগুলো সব নরম হয়ে ন্যাকন্যাতে হয়ে যাবে, ক্রাঞ্চি থাকবে না। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। এবার আমি সব উপকরণগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম বলে নুডলসগুলো কড়ায় একদমই লেগে যাচ্ছে না। স্টিল বা লোহার কড়াইয়ে রান্না করাটা হেলদি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস আর 1.5 টিস্পুন ভিনিগার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটু দেখে দেবেন কারণ সসগুলোতেও নুন থাকে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন রেড চিলি সস, আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। রেড চিলি সস আর গোলমরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবারে ফ্লেমটাকে আবার আমি হাই করে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা হাই রাখলে নুডলসগুলোর সাথে সাথে সসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে চাউমিনটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে। দেখুন হাই ফ্লেমে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো রেস্টুরেন্টের মতো ঝুরঝুরে কিন্তু ড্রাই নয় ভেজ চাউমিন তৈরি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা এইভাবে বাড়িতে একবার চাউমিনটা নিশ্চয়ই বানাবেন।
এই চাউমিনটা প্লেটে সার্ভ করার পরে কিছুগুলো লম্বা করে কাটা গাজর, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন। খাবার দেখতে ভালো লাগলে খেতেও আরও বেশি ভালো লাগে, তাই না? সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।